আমরা শুরু করে দিই গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। অমনোযোগী হব না একটা মুহূর্তের জন্য, এবং মাহফিলের মাঝ দিয়ে উঠাউঠি করবো না, এদিক সেদিক তাকাবো না, সবাই তাকাই থাকবেন আমার দিকে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি জুড়ে বলতে হবে? আমরা কি মানুষ? আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। জীববিজ্ঞানের ভাষায় বলা হয় যে মানুষ হচ্ছে একটা প্রাণী। মশা এটা কি? মাছি, গরু, ছাগল, মানুষ। তারপরে মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বলা হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে আশরাফুল মাখলুকাত বলেন নাই। সমস্ত মাখলুকাত, আপনি আসল ধরে বসেন, আসা কারণ আরাম করে বসেন, নো প্রবলেম, আপনি ঘুরে বসেন আমার দিকে। আমিন কোন? তো মানুষ কেন আশরাফুল মাখলুকাত? মানুষ কেন সৃষ্টির সেরা? যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বড় আদর করে বানিয়েছে, এই মানুষকে মহামূল্যবান কিছু জিনিস দিয়েছে যেইগুলো আল্লাহ অন্য কোনো প্রাণীকে দেয় নাই। আমরা ধারাবাহিক ভাবে সেই সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে বানানোর পরে আল্লাহ এমনি ছেড়ে দেন ভাই, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন। কয়টা? কথা বলা, কয়টা? তিনটা মহামূল্যবান জিনিস দান করেছেন। এই তিনটা জিনিস আপনি যদি আপনার জীবনে কাজে লাগাইতে পারেন, আপনি এই হায়াতে জিন্দেগি শেষের পরে যখন আজরাইল চলে আসবে, আপনার রূহ যখন কবজ করে ফেলা হবে, আপনাকে সবাই মিলে যখন কাফন পরিয়ে মাটি দফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবরে জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা জিনিস দিয়েছেন? এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আকল কারে কয়, বুঝ কারে কয়? আপনি যদি 3 বছর বিরক্ত করে যাবে না, ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ, আমিন কর। এই আকল এটা মহামূল্যবান জিনিস, এটা কোথাও কিনতে পাওয়া যায় না। আকল কিনতে পাওয়া যায় না। আকল অনেক দামি জিনিস, আপনি ঢাকাতে পাবেন না, কোথাও পাবেন না। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান, উন্নত বিশ্ব যারা, সেখানে কোথাও আকল বিক্রি হয় না। আকল আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক মহান নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? 3 বছরের একটা বাচ্চাকে যদি এখন মাহফিলে পাঠাইয়া দেয়, যাও তোমার আব্বা কি দিয়ে নিয়ে আসো, এই বাচ্চাটা দেখবেন আইসা তার আব্বারে খুঁজবে। সে যে কাউকে একজনকে ধরে নিয়ে যাবে না যে আব্বা আসেন, আম্মা বলছে যাওয়ার জন্য, যে কাউকে বলবে না। কিন্তু হাজারো মানুষের মাঝে সে তার আব্বাকে ঠিকই খুঁজে খুঁজে বের করে ফেলবে। কি দিয়া? কারণ সে তো এখনো লেখাপড়া করে নাই, তার তো বয়স হয় নাই, সে প্রাইমারিতে, প্রি প্রাইমারিতেই সে যায় নাই, প্লে নার্সারিতেও সে ভর্তি হয় না। কিন্তু এত মানুষের মাঝে এটাই যে তার আব্বা হয়, এটা সে চিনল কেমনে? কি দিয়া? সুবহানাল্লাহ বলবেন না? আকল মহামূল্যবান জিনিস, খুব দামি জিনিস। এই আকল থাকার কারণে অনেক মানুষ দেখবেন অন্ধ, চোখে দেখে না, সেও বুঝে, সেও ভালো মন্দ বুঝার ক্ষমতা আছে, সেই আকল কাজে লাগে, চোখে দেখে না। অনেক মানুষ দেখবেন কানে শুনে না, অনেক মানুষ দেখবেন হাঁটতে পারে না, কিন্তু আকল কাজে লাগাইয়া লাগাইয়া সে ঠিকই তার জিন্দেগি সুন্দর করে ফেলেছে। আমার সব বাসা হচ্ছে কুমিল্লা শহর, কুমিল্লা শহর রানীর বাজারে। তো রানীর বাজারে একটা মাদ্রাসা আছে এবং পাশে একটা বড় মসজিদ আছে। আমি শহরে থাকলে ওখানে নামাজ পড়ি। তো আমি মসজিদে ঢুকার সময় ওখানে একটা দুই পাশে কিছু ভিক্ষুক বসে। তো ওই ভিক্ষুক গুলার ভিতরে একটা ভিক্ষুক আছে, মানে আমার সাথে খুব খাতির, তার আমি খুব আদর যত্ন করি, খেয়াল করি তার সুবিধা অসুবিধা দেখার জন্য। তো একবার আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য, কথা বলতে বলতে আমি এই বের হয়ে আসতেছি মসজিদ দিয়ে, ভিক্ষুক আমার কথা শুনছে, চোখে দেখে না তো, কথা আওয়াজ শুনে সে বলতেছে, হুজুর আপনি কি চলে দেখতেছেন? আমি বলি না, মনে আছে তোর কথা, চিন্তা নেই। তখন আমি ফিরে আবার গেছি,
যাওয়ার পরে আমি চিন্তা করলাম, আচ্ছা সে তো চোখে দেখে না, দেখি আকল কেমন। আমি একটা 10 টাকার নোট পকেট থেকে বের করে তার হাতে দিয়া বললাম যে নাও, আজকে মনটা ভালো আছে, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা বলা দেখি, দিছি কত? বলছি কত? আমি যখন 10 টাকার নোট দিয়ে বললাম তোমার আজকে 100 টাকা দিলাম, সে আমার দিকে হাসি দিয়ে শয়তানি করে। আমি কি শয়তানি করলাম? 10 টিপকে আমার চোখে পানি চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষটা চোখে দেখে না, হাত দিয়ে সে বুঝে ফেলেছে এই টাকাটা 10 টাকার নোট, 100 টাকা না। মুসলমান, 1500 বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, এই আকল যারা কাজে লাগাইছে, আজ আকল কাজে লাগাইয়া যারা আল্লাহ চিনে ফেলেছে, নবী চিনে ফেলেছে, দ্বীন বুঝেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়ে গেছে যারা আকলকে কাজে লাগাইছে। এখন আকলকে যারা কাজে লাগাইছে ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। ওরা আকল কাজে লাগাইয়া লাগাইয়া ওরা সোনার মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তারা আল্লাহর সব ফয়সালা মেনে নিয়েছে নিজের জীবনে, আর তারা যেমন করে জীবন পরিচালনা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কোনো অভিযোগ নাই। দুনিয়ায় থাকতে তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওই আকল কাজে লাগানোর কারণে। ওই আকলওয়ালা মানুষগুলার আমরা হলাম তাদের বংশধর, আমরা আবু বকর, ওমর, উসমান, আলীর বংশধর, ঠিক কিনা? তাই তারা আকল কাজে লাগাইয়া আল্লাহ চিনেছে, নবী চিনেছে, জান্নাত চিনেছে। তাইলে আমরাও যারা আজকে আবু বকরের বংশধর দাবি করি, ওমরের বংশধর দাবি করি, আমাদেরও দায়িত্ব হচ্ছে এই আকল কাজে লাগাইয়া লাগাইয়া, বুদ্ধি খাটাইয়া খাটাইয়া আল্লাহ চিনে নেওয়া, জান্নাত কোন পথে সে পথে চলে যাওয়া। মৃত্যুর পরে আমরা যেন গিয়ে দেখি জান্নাতের হুর গালবানেরা দরজায় দাঁড়িয়ে আমাদেরকে ডাকছে, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে তোমাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন। এখন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা বলেন, চাই নাকি চাই না? তার জন্য আকল কাজে লাগাইতে হবে। আপনারা দেখবেন অনেক সময় বাসের পেছনে, সিএনজির পেছনে লেখা থাকে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। বিবেক, এই বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দান করেছেন আল্লাহ চেনার জন্য, ঠিক কিনা? কম আফসোস কি জানেন, এই আকলওয়ালা মানুষ যেমন আছে, আবু বকর, ওমরের বংশধর যেমন আছে, আর তৎকালীন জমানায় আকল থাকার পরে যারা কাজে লাগায় নাই, ওরা হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তাইলে আবু বকরের বংশধর আমরা, ঠিক কিনা বলেন? আবু বকরের বংশধর যেমন আছে, আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আবু জেহেলের বংশধরও তো আছে। ওই জমানায় তারা যেমন ইসলামের বিরোধিতা করেছে, এই জমানায় এসে 21 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন গ্লোবাল ভিলেজ, গোটা বিশ্বকে যখন বলা হয় আজকে ইন্টারনেটের আওতায় এসেছে গোটা বিশ্ব, আজকে যখন এই গোটা বিশ্ব এগিয়ে গেছে বহুদূর, আজকে তখনও দেখা যায় একদল মানুষ বিবেক থাকার পরেও বিবেক কাজে লাগায় না, জ্ঞান থাকার পরে জ্ঞান অনুযায়ী কথা বলে না, কাজ করে না। তারা আল্লাহ দেখেছে, আল্লাহর সব কিছু তারা ভোগ করে, কিন্তু আল্লাহকে তারা আল্লাহ বলে মেনে নেয় না, ঠিক কিনা বলে? এরকম লোক বোধহয় বাংলাদেশে নাই, আছে নাকি নাই? আমি দাউদ কেন্দ্রিক মাহফিলে যখন কইছি এরকম লোক আছে, এক বুড়া বেটা ফাল দিয়া দাঁড়াইয়া কয় হুজুরকে কোথা গেলে আছে নাকি? আমি যেখানে পাইলে কি করলেন, হুজুর মাঝখানে দাঁড় করাইয়া পানির দাম লাগাইলাম, থুতু দিয়ে তার গোসল করাইলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম আকল আছে কিন্তু কাজে লাগায় নাই। এখন মানুষ বাংলাদেশে নাই। ওই তৎকালীন জমানায় যারা আকল কাজে লাগায় নাই, তাদের ব্যাপারে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে বরদুদ শয়তান থেকে ফালাহ চাই যেন রহমান, যিনি রহমান রাহিম, তার নামে চলো শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালাহুম কুলুবুল লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ কয় শুনো 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 ও রাজধানীর মানুষ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ, মন দিয়ে শুনো রে বান্দা। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না না